শামসু, সম্রাট আইসস? তারা রইলি কেন সম্রাট? বসেক। তা শামসু, কখন তুই বগুড়া থেকে ঢাকাতে পৌঁছাইলি? এই তো কিছুক্ষণ আগেই ফ্লাইটে আমি ঢাকা পৌঁছাইলাম। খুব তাড়াহুড়া কইরা ঢাকাতে চলে আসলাম সম্রাট। তাই এদিকের পরিস্থিতি কেমনে কি? ডেন্ডি শাকিল কি তোদের কাছে হস্তান্তর করছে? শামসু, ঘন্টাখানিক আগেই ডেন্ডি শাকিলকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেন্ডি শাকিল এখন সম্পূর্ণ আমাদের হেফাজতে আছে। আমি ডেন্ডি শাকিলকে এখন পর্যন্ত কোনো কিছুই জিজ্ঞাসাবাদ করি নাই। তুই আইসা জিজ্ঞাসাবাদ করবি বইলা পরে অমনিতেই ছেলে আটকায় রাখছি। তা শামসু, এত বড় ঘটনা কিভাবে ঘটলো? তোদের কারো তো কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? তোরা এইটি হাত পা গুটাইয়া বইসা থাক, আর আমার কাছে খবর নিবি যে এই ঘটনা কেমনে ঘটলো। কেরে এখন কি জবাব দিবি তোরা? পুরো পুলিশ প্রশাসন মিলাও একজন সন্ত্রাসীকে তোরা গ্রেপ্তার করতে পারলি না। তোদের নাকের ডোকায় বইসা থাইকা তোদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা থেকে বের হয়ে সদর বগুড়াতে আমার গ্রামের বাড়িতে যাও আমার উপর আক্রমণ করে বসলো। তাহলে আমার মতো একজন নেতারই যদি তোরা নিরাপত্তা সঠিকভাবে দিতে না পারিস, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা তোরা কিভাবে নিশ্চিত করবি? শামসু, তুই যা বলার বল। আমাদের এইখানে জবাবদিহি করার মতো কিছুই নাই। আমাদেরই ভুল ছিল। তবে শামসু, আমরা কিন্তু ডেন্ডি শাকিলকে ধরতে কম অভিযান চালাই নাই ঢাকা শহরে, কিন্তু ওই যেইভাবে বগুড়াতে পৌঁছা যাইব সেটা আমাদের কারোই মাথায় ছিল না। সম্রাট, সন্ত্রাসীরা যদি তোদের চাইতেও এক ধাপ এগিয়ে থাকে, তাহলে তো তোরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারবি না। সন্ত্রাসীদের চাইতে তোদের আরও অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হইব, তাহলে সন্ত্রাসীদের তোরা ধরা ছোঁয়ার রাখতে পারবি। তাছাড়া কিন্তু দেশের নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব না। আরও আপডেট হওয়া সম্রাট, আরও আপডেট হওয়ার চেষ্টা কর। শামসু, তোমার উপর আক্রমণের বিষয়টা আমি প্রেসিডেন্টকেও জানাইছিলাম। প্রেসিডেন্ট খুবই উদ্বেগ প্রকাশ করছে, আর ঢাকাতে আসার সাথে সাথে তোমাকে প্রেসিডেন্টের সাথে ইমার্জেন্সি দেখা করতে বলছে প্রেসিডেন্ট। সেলিম ভাই, প্রেসিডেন্ট আমাকে কিছুক্ষণ আগেই কল করেছিল। প্রেসিডেন্টকে আমি সমস্ত বিষয়টা খুইলা বলছি। ওনার সাথে বিকেলে দেখা করতে যাব। তা সেলিম ভাই, প্রেসিডেন্টকে কি কাদের মোল্লার জামিনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন? প্রেসিডেন্ট কিভাবে কাদের মোল্লার জামিনের বিষয়ে সম্মতি দিল? আমি প্রেসিডেন্টকে বলছিলাম যে আপনি কিভাবে কাদের মোল্লার মতো লোককে জামিনে বের করে আনার সম্মতি দেন। প্রেসিডেন্ট আমাকে বলছে উনি নাকি এই ঘটনায় কোনো কিছুই জানে না। আদালত যে সিদ্ধান্ত নিছে উনিও সেই সিদ্ধান্তের পক্ষেই, শুধু আইনের ব্যাপারে উনি কোনো রকমের কোনো হস্তক্ষেপ করবে না। উনি কাদের মোল্লাকে জামিন দেওয়ার নির্দেশও দেয় নাই, আবার জামিন না দিতেও কোনো রকমের নির্দেশ দেয় নাই। আদালত যে কার নির্দেশে চলতেছে এবারে সেটাই বের করব। আগে ডেন্ডি শাকিলের বিষয়টা সমাধান করি। তুমি কি তাহলে এখন ডেন্ডি শাকিলকে জিজ্ঞাসাবাদ করার জন্য যাইবে নাকি? সেলিম ভাই, ডেন্ডি শাকিলের থেকে আমাদের অনেক কিছুই জানার আছে, সেই জন্যই ওকে জীবিত রাখছি। আপনিও চলেন, ডেন্ডি শাকিলকে জিজ্ঞাসাবাদ করব। তাইলে উকিল, শুধু আমার এই জামিনে বের করে নিয়ে আসলা, হাদি সিদ্দিক আর মতিরে কি কোনোভাবে জামিন করানো সম্ভব হইল না?
মোল্লা ভাই, আমি খুবই চেষ্টা করছি ওনাদেরকেও জামিনে বের করে নিয়ে আসতে, কিন্তু ওনাদের বিষয়টা খুবই ক্রিটিক্যাল, যার কারণে এই ডেটে ওনাদেরকে জামিন করাইতে পারলাম না। আপনার জামিনটা অনেক কষ্ট করে মঞ্জুর করছি। হাজি সিদ্দিককে তো দুইটা মামলার প্রধান আসামি করা হয়েছে। ওর জামিনটা খুবই ঝামেলা। তবে আর কয়েকটা ডেট গেলে হাজি সিদ্দিককেও জামিনে বের করে নিয়ে আসা সম্ভব হইব। ঠিক আছে নরেশ, সমস্যা নাই। যেহেতু একবার আমি বের হয়েছি, এবার হাজি সিদ্দিক সহ আমাদের যত নেতাকর্মী জেলে বন্দি আছে সকলকে আমি বের করার ব্যবস্থা করতেছি। শুধুমাত্র একজন বাইরে আসার খুবই দরকার ছিল, সেই কাজটা তুমি ভালোভাবেই করছো। এখন এক এক করে সবাইরে দেখো কিভাবে আমি বের করে নিয়ে আসি। মোল্লা আঙ্কেল, আমি তো আব্বুর সামনে দাঁড়াইতেই পারতেছি না। এত চেষ্টা করার পরেও আব্বুরে কোনোভাবে জামিন করাইতে পারলাম না। বাইরে কি আমরা কম লড়াই করতেছি নাকি? শুধুমাত্র এই শামসুর কারণেই বারবার আব্বুর জামিনটা আটকে গেতাছে। যেভাবে হোক আব্বুরে ওইখান থেকে বের করে আনার একটা ব্যবস্থা করেন আঙ্কেল। উনি তো ওইখানে টিকতেই পারতেছে না। তুমি কোনো চিন্তা করো না ইরফান, এখন আমি বাইরে আইছি। দেখো এক এক করে সবাইরে কিভাবে বের করে নিয়ে আসি। আর শামসুর খেলা অচিরেই খতম করে দিব। জনতা পার্টির প্রেসিডিয়াম সদস্যরা এখন আমার পক্ষে আছে। ওরা এতদিনে বুঝা গেছে যে শামসুর পিছনে থাকলে ওদেরকে সারা জীবন বাঁশি খেতে হইব। তাই সবাই এখন আমাকে আবার দলে ঢুকাতে চাইতেছে। শুধু একবার দলে আবার জায়গা করে নেই, তারপর দেখো শামসুকে কিভাবে এইখান থেকে আমি আউট করি। দলের ভিতরে আঙ্কেল এখন অনেকটাই কোন্দল চলতেছে। শামসুর বিরুদ্ধে বিভিন্ন নেতাকর্মীরাই অবস্থান করতেছে। কয়েকদিন আগেও জনতা পার্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিরোধী দলের নেতা তরিকুল অনেকটাই জনমনে জনতা পার্টির উদ্বেগ প্রকাশ করছে। সেইটা নিয়ে জনতা পার্টির নিজেদের ভিতরেই অনেক ঝামেলা চলতেছে। এই ঘটনায় সব দোষ শামসুর উপর দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা তরিকুলের সাথে ইমার্জেন্সি আমার দেখা করতে হইব। ওর সাথে আমার একসাথে মিলা অনেক প্ল্যান সাকসেস করার প্রয়োজন আছে। জনতা পার্টিকে এখন থেকে সব সময় চাপের মধ্যে রাখবো। প্রেসিডেন্ট যাতে আমাকে দলে ঢুকানো ছাড়া বিগত কোনো রাস্তা খুঁজে না পায়। শামসুকে হটিয়ে আমাকে আবারও জনতা পার্টিকে আগের জায়গা দখল করে নিতে হইব। নাগরিক পার্টি তো শামসুকে কোনোভাবেই দেখতে পারে না। শামসুর কারণে ওরা কোনো রকমের মিছিল মিটিং কইরা শান্তি পাচ্ছে না। প্রত্যেকটা মিছিল মিটিংয়েই শামসুর জন্য ওরা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা শামসুকে হটানোর জন্য নাগরিক পার্টিকে যা বলবো তাই ওরা করবে। আমরা যে প্ল্যান সাজাইছি এতে করে প্রেসিডেন্ট নিজের ঘরের লোকেদের চাপেও পড়বে, আবার বিরোধী দলের লোকের চাপেও পড়বে। বাধ্য হয়ে উনি ঠিকই শামসুকে দায়িত্ব থেকে সরাতে সিদ্ধান্ত নিবেই। কেবলে তো আমি বের হইলাম, শুধু কয়েকটা দিন যাইতে দাও, তারপর খেলা কিভাবে ঘোরাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমরা তাহলে এখন বাসায় চলে যাও। পরে বিকেলে সকলে আমার বাসভবনে উপস্থিত হয়েও তোমাদের সাথে আমার ইমার্জেন্সি আলোচনা করার আছে। তাইলে রমজান, এই শালা ডেন্ডি শাকিল সবার চোখ ফাঁকি দিয়ে বগুড়া পর্যন্ত পৌঁছে গেছিল শামসু ভাইয়ের উপর
আক্রমণ করার জন্য। ইশারা কত বড় ধূর্তবাজ একজন সন্ত্রাসী, চিন্তা করে দেখছস তুই যে এটা আমাদের ভাবনাতেও আসে নাই যে ওই বগুড়াতে যাইতে পারে, আর ওই ঠিকই বগুড়াতে যায় বসে আছে। তাই তো না, পরে ঢাকায় আমরা এত তল্লাশি করার পরেও কোনো জায়গা থেকে বের করতে পারলাম না। হরে, তাই তো দেখলাম শাকিল আসলেই অনেক বড় ধূর্তবাজ একজন সন্ত্রাসী। ওর আইকিউ লেভেল সবার চাইতে আলাদা। ও এতদিন বেশ বদল বদল কইরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলাফেরা করত, তাই পুলিশ ওরে কোনোভাবেই শনাক্ত করতে পারে নাই, এবং কি আমরা ওরে ধরতে পারলাম না। আলমগীর বলছিল না যে এক 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 বেশে থাকে। যাক, তবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যে এটাই সবচাইতে সুখবর। ডেন্ডি শাকিল যে শামসু ভাইয়ের কোনো ক্ষয়ক্ষতি করার আগেই ওরে ধরতে পারছে, এই জন্য দায়িত্ব থাকা পুলিশ অফিসারদের ধন্যবাদ জানাতেই হইব। তাইলে শাকিলকে তো এখন পাওয়াই গেছে, এখন তাহলে গিট্টু সেলিমের বিষয়টা কি করবি? গাট্টুরে কি সাইরা দিবি নাকি, না ওর উপর আরো কোনো রকমের এক্সপেরিয়েন্স চালাইবি? আমার মতে পরে কিন্তু এখন সাইরা দেওয়াটাই ভালো হইব। যতই উল্টাপাল্টা কাজ করুক, এক সময় তো আমাদের সাথে একসাথে চলাফেরা করছে। পরে মাইরা ফালাটা ঠিক হইব না কিন্তু রমজান। আরে না, ওই শালায় একটা বেঈমান বইলা কি আমরাও বেঈমান নাকি? ওরে মাইরা ফালাই দিতে চাইলে তো সেই দিন আকবাসের রাস্তা নাই, ওরে মাইরা ফালাইতাম। ওরে মারার নিয়ত নাই দেখাই তো সেই দিন ওরে ওইখান থেকে সাইরা দিছিলাম। ওরে তুই সাইরা দিস আর বলিস ভবিষ্যতে যদি আমাদের পিছনে কখনোই লাগতে আসে তাইলে কিন্তু ওরে জীবন নিয়ে বাঁচার আর কোনো সুযোগ দিব না। চাচা, শামসু ভাই কি সিদ্ধান্তটা তাড়াহুড়া করে একটু নিয়ে ফালাইল না? তো তারে নমিনেশন দেওয়াটা কি খুব জরুরি একটা দরকার ছিল? তো তাছাড়া কি এই জায়গায় আপনাকে নমিনেশনটা দেওয়া যাইতো না? না রে টেরা, শামসু চিন্তা ভাবনা কইরাই এই সিদ্ধান্ত নিছে। আমার এই জায়গায় নমিনেশন দিলে হয়তো আমি এইখান থেকে পাশ করব, কিন্তু এটা নিয়ে অনেক ট্রলের শিকার হইতে হইব শামসুকে। কারণ শামসুর পিছনে লাগার মতো লোকের অভাব নাই। কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখবে না, শুধু শামসুর দোষ খুঁজে বেড়াইব এক শ্রেণীর লোক। যার কারণেই তো শামসু আমাকে এই জায়গায় নমিনেশন দিল না। আমি বিষয়টা বুঝতে পারছি, তোরা কেউ মনে কষ্ট রাখিস না। শামসু যে সিদ্ধান্ত নিছে এইটাই মেনে নি সকলেই। না চাচা, শামসু ভাইয়ের সিদ্ধান্তের উপরে তো আর আমরা কথা বলতে পারি না। শামসু ভাই যেহেতু তোতা ভাইকে নমিনেশন দিয়েছে, অবশ্যই তার জন্যই কাজ করে যাব। তবে টেরা, শামসু যে তোতাকে নমিনেশন দিব সেটা আমি কোনোভাবেই ভাবছিলাম না। আমি ভাবছি যে হয়তো বা এইখানে হাবিব ভাইকে নমিনেশনটা দিতে পারে, কিন্তু শামসু সকলকে অবাক করে দিয়ে তোতার নামটা যখন ঘোষণা করলো আমিও কিছুটা অবাক হয়েছিলাম। কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে হাবিব এবং শফিক ভাইয়ের চাইতে তোতার কাজকর্ম এবং বর্তমান অগ্রগতি বিচার করলে তোতাই সবচাইতে এগিয়ে আছে। সেই জন্যই শামসু তোতাকে নমিনেশনটা দেওয়ার সিদ্ধান্ত নিছে। শামসু আসলেই যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা খুব ভাইবা চিন্তায় নেয়। হাবিব ভাইকেও এতটা বিশ্বাসযোগ্য মনে হয় না আমার। সবই ঠিক আছে চাচা, এখন শুধু চিন্তার বিষয় হইল তোতা আবার শফিকের মতো পোল্টি না মারে। শফিকরে যেই রকম আমরা
সকলে ওর পিছনে খাইটা ওর এমপি বানাইলাম, কিন্তু এমপি হওয়ার পরেই আমাদের সাথে পুরো পোল্টি মারলো। এ তোতা ভাইও যদি আবার সেই রকম করে তাহলে তো এটা খুবই ঝামেলার একটা বিষয়। ইতিপূর্বে তোতা ভাই কিন্তু আমাদের সাথে অনেক শত্রুতা করেছে। ক্ষমতার চেয়ার তো আসলেই খুব বাজে একটা জিনিস। এটা সঠিক ব্যবহার তো সকলেই করতে পারে না। ক্ষমতায় কেউ একবার উল্টা পড়লে অহংকার তাকে চারদিক দিয়ে গ্রাস করে নেয়। তবে তোতার বর্তমান যে পরিস্থিতি, এতে কইরা মনে হয় না যে তোতা আমাদের সাথে কোনো রকমের ঝামেলা করব। তোতা আসলেই বুদ্ধিমান একটা চ্যাংরা, শফিকের মতো মাথা মোটা না। কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হয় তোতা সেটা ভালো কইরাই জানা আছে। বগুড়া শহরে যে আমাদের সাথে বার্গেনিং কইরা টিকতে পারবো না সেটা তোতা খুব ভালো করেই জানে। আর সেই জন্যই তোতা নিজের পরিবর্তন কইরা আমাদের সাথে মিলামিশা রাজনীতি করার চিন্তা ভাবনা করছে। চাচা, আপনি কি অফিসেই থাকবেন না বাসায় যাইবেন? সবাই তো চইলা গেছে, চলেন বাসায় দিকে আমরাও চইলা যাই। না, তোতার সাথে একটু বসতে চাইছিলাম। তোতারে আসতে বলছি তো, তোতা আসুক। তোতার সাথে আমার পার্সোনালি আলোচনা করার আছে। তোতার সাথে আলোচনা করে তারপর একেবারে বাসায় ঢুকবো। হাবিব ভাই, এটা কেমনে হইল? তোতা তো ঠিকই কাম বানাই নিল। তোতার মতো লোক কিভাবে বগুড়া ৭ আসনে জনতা পার্টি থেকে টিকিট পাইল, যেখানে আমরা এতদিন যাবৎ জনতা পার্টির জন্য কাজ করে আসছি, আর শেষ পর্যন্ত তোতাকে নমিনেশনটা দিয়ে দেওয়া হলো। আপনি এই বিষয়ে কিছু বললেন না মাস্টারকে? আপনি তো বললেন যে নমিনেশন হয়তো আপনি অথবা মাস্টার পাইবেন, কিন্তু এখানে পুরো উল্টোটা গইটা গেল। আমরা তো কেউই ভাবি নাই যে তোতা নমিনেশন পাইব। শামসু এটা কি ধরনের সিদ্ধান্ত নিল হাবিব ভাই? এইটা আসলেই কাকতালীয়ভাবে ঘটে গেছে। আমরা কেউই বুঝতে পারি নাই যে শামসু হঠাৎ করে তোতাকে নমিনেশন দিয়া দিবে। শামসু যে কি মনে কইরা তোতারে নমিনেশন দিল সেটাই তো আমার মাথায় এখন পর্যন্ত ঢুকতেছে না। শামসু তোতাকে যে নমিনেশন দিব এই ব্যাপারে মাস্টারও কিছু জানতো না। আমি তো ভাবছিলাম যে বগুড়া ৭-এর থেকে মাস্টারই হয়তো নমিনেশনটা পাইব, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তোতা শেষ পর্যন্ত নমিনেশনটা পেয়ে গেল। তা হাবিব ভাই, আপনি কি চুপচাপ এই সিদ্ধান্ত মাইনে নিবেন না এর বিরোধিতা করবেন? তোতা যদি বগুড়া থেকে এমপি হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে এক বিন্দুও মূল্যায়ন করবে না। তাই আমাদের রাজনীতি আমাদেরকেই করতে হইব। শোনেন হাবিব ভাই, আপনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন। স্বতন্ত্র থেকে আপনি যদি নির্বাচন করেন, আমরা সকলে মিলা আপনার পিছনে খেটে আপনাকে অবশ্যই জয়যুক্ত করব। তোতার কিন্তু সেই রকম একটা জনপ্রিয়তা নাই। তাই আমি মনে করি আপনি যদি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই আপনার জয় নিশ্চিত হইব। দূরবে, তুই কি পাগল হইছস? কি উল্টা পাল্টা কথা বলতেছিস এইসব? এতদিন যাবৎ জনতা পার্টির আদর্শে রাজনীতি করে আইতেছি, এখন সেই দলেরই বিরুদ্ধে আমাকে নির্বাচন করতে বলতাছস? এটা কোনোদিন সম্ভব হয় নাকি? আমার দ্বারা জনতা পার্টির বাইরে গিয়ে কখনোই নির্বাচন করা সম্ভব হইব না। আর সমস্যা নাই, তোতা যদি বগুড়া থেকে নির্বাচিত হয় তাহলে তোতা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আসলে সব নষ্টের মূলে তো এই শফিকের পিস এখন তোতা একদম সাইরা দিছে। তাই তোতার হইয়া আমাদের নির্বাচিত
করতে হইব। শামসু বারবার বইলা গেছে দলের বাহিরে যারা কাজ করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। দলের আদর্শ মাইনা রাজনীতি করেন দেখাই তো আজকে এই পরিস্থিতি। কেউ এখন কোনো জায়গায় আপনাকে মূল্যায়ন করতেছে না। আগের থেকেই আমি আপনাকে বলছিলাম যে আপনি নিজের মতো করে নিজের মাঠ গোছান। দেখলেন তো মাস্টার আর শামসুর পিছনে পইরা থেকে আপনার কতটা লস হইল। আগের থেকে যদি আপনি আপনার মাঠ গোছাতে থাকতেন তাহলে আজকে তোতার জায়গায় হয়তো আপনি নমিনেশনটা পাইতেন। হয়েছে, বাদ দে ওই সমস্ত আলোচনা। যা হবার হয়েছে সেইগুলো নিয়ে তো আর আলোচনা করে কোনো লাভ নাই। এখন সামনে আমাদের কিভাবে মিলেমিশে রাজনীতি করা যায় সেই দিকে এখন নজর দিতে হইব। আসলেই সবচাইতে বড় ভুল হয়েছে তোতা আর শফিকের পিছনে পইরা থাকাটা। ওদের পিছনে পইরা না থাকা যদি আজকে আমি নিজের মাঠ গোছাতাম তাহলে হয়তো তোতার জায়গায় আমি নমিনেশন পাইতাম। তুই কথাটা ঠিকই বলছস, কিন্তু ওইটা তো আর এখন বইলা কোনো লাভ নাই। যেটা গটার গইটা গেছে, সামনে এখন আরও অনেক কিছু আছে, সেইগুলোর দিকে ফোকাস করতে হইব। শফিক হয়তো স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারে, তাই ওর দলে থাকার সম্ভাবনা খুব কম। আচ্ছা ঠিক আছে, তাহলে হাবিব ভাই আমি বাইরে গেলাম। নেতাকর্মীরা সবাই বাইরে অপেক্ষা করতেছে, সকলকে বিদায় করে দিয়া তারপর আসি। আচ্ছা ঠিক আছে, চালু করে আসিস। বিকেলে কিন্তু মাস্টারের অফিসে সকলকে ডাকছে মাস্টার, ওইখানে আমাদের উপস্থিত থাকতে হইব। নির্বাচন নিয়ে হয়তো মাস্টার কোনো পরিকল্পনা শেয়ার করব সকলের সাথে, তাই আমাদেরকে ওইখানে উপস্থিত থাকাটা অতি জরুরি। না, পোলায় পানে একেবারে আমারে মাথায় তুলে নিয়া মিছিল করতে করতে শরীরটা একেবারে ব্যথা বানায় ফেলাইছে। ডন অনেক ক্লান্ত লাগতেছে শরীর। তা পোলায় পান কি থামছে এখন? পোলায় পান এখন কিছুটা শান্ত হয়েছে। ওদেরকে আমি স্থির থাকতে বলছি। আর আপনাকে নমিনেশনটা ঘোষণা করার সাথে সাথেই তো ছেলেপেলেরা এক্সাইটেড হয়ে গেছে। আমাদের গ্রুপের যত পোলাইপানা ছিল সব একবারে বিজয় মিছিল শুরু করে দিছে। শোনেক ডন, মিছিল করে করুক, কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি করা যাইবে না। শামসু ভাই, মাস্টার চাচা এইগুলো কিন্তু কোনোভাবেই পছন্দ করে না। তাই ডিসিপ্লিন বজায় রেখে সকলকেই বিজয় মিছিল করতে হইব। আর নমিনেশন পাইছি মানে যে আমি বিজয়ী হয়ে গেছি সেটা কিন্তু না। সকলকে এখন এক হইয়া মাঠে কাজ করতে হইব, তাহলে ইনশাআল্লাহ আমাদের জয় নিশ্চিত আসবো। ধরে নেন আমরা 90% বিজয়ী অলরেডি হয়ে গেছি। শামসু ভাই যেহেতু আপনার নাম ঘোষণা করে গেছে, তাহলে আপনার বিজয় আর কেউ আটকাতে পারবে না। একদিকে শামসু গ্রুপের সাপোর্ট পাইবেন, অন্যদিকে আবার জনতা পার্টির ফুল সাপোর্ট থাকবো আপনার পিছনে। আপনার এমপি হওয়া এইবার আর কে আটকায় তোতা ভাই? এইবার আপনি এমপি হয়েই যাইবেন। ডন, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি সংসদে যায়া বগুড়ার প্রতিনিধি হয়ে সংসদে কথা বলবো। এবার মনে হয় আমার সেই স্বপ্নটা পূরণ হইতে চলেছে। আমি কখনোই ভাবছিলাম না যে জনতা পার্টি থেকে আমারে শামসু ভাই বগুড়া 7 আসনে নমিনেশন দিব, কিন্তু কাকতালীয়ভাবে ঠিকই শামসু ভাই আমারে নমিনেশনটা দিয়াই দিল শেষ পর্যন্ত। আসলে শামসু ভাই অনেক বড় একটা হৃদয়বান লোক। তোতা ভাই, আমি কিন্তু
প্রথম থেকেই কনফিডেন্সের সাথে আসছিলাম। কেন আপনাকে শামসু ভাই নমিনেশন দিবে না? আপনার কি যোগ্যতা কোনো দিক দিকে কম আছে নাকি? হাবিব, শফিকের মতো বাটপার লোকেরা যদি শামসু ভাইয়ের কাছে নমিনেশন চাইতে পারে, তাহলে সেইখানে আপনি কেন চাইতে পারবেন না? আপনি জনতা পার্টির বর্তমান রানিং সেক্রেটারি। জনতা পার্টির জন্য অনেক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন আপনি। জনতা পার্টির জন্য এতদিন যাবৎ কাজ করে আছেন, তাহলে আপনি কেন নমিনেশন পাওয়ার যোগ্য হইবেন না? শফিক আর হাবিবের তো ইতিপূর্বে অনেক রকমের ব্যাগ রিপোর্ট আছে, তাই ওদের যে দলের ভিতরে তেমন একটা গ্রহণযোগ্যতা নাই সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। হরে ডন, শুধুমাত্র তোর কনফিডেন্সের জোরেই তো আমি শামসু ভাইকে নমিনেশনের কথাটা বলছিলাম। তাছাড়া তো আমি নমিনেশন চাওয়ার চিন্তাই করছিলাম না। শফিক চাচার হইয়া নির্বাচন করবো বইলা নিয়ত করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তো দেখি আমারই নমিনেশন পাওয়াটা হয়ে গেল। শফিকের পিছনে পড়ে থাকলে আসলে আজকে এইগুলো কোনো কিছুই হতো না। মাঝখান থেকে হাবিব অথবা মাস্টার নমিনেশনটা ঠিকই বাগায় নিত। হাবিবের যদি নমিনেশন পাইতো, তাহলে আমরা বগুড়াতে শান্তিতে রাজনীতি কখনোই করতে পারতাম না। শফিকের পিছ থেকে সইরা আজ আমাদের জন্য অনেক বড় একটা উপকার হয়েছে। তোতা ভাই, শফিক হচ্ছে দুমুখ সাপ। ওর সাথে যে থাকবে সার জীবনেই ধ্বংস নাই মারবে, এটা নিশ্চিত থাকেন আপনি। আর একটা জিনিস দেখছেন, সকলেই কিন্তু শামসু ভাইয়ের কাছে ওয়াদাভুক্ত হইল যে আপনার হইয়া সকলে নির্বাচন করব, কিন্তু ওইখানে শফিক কিন্তু উপস্থিত ছিল না। আজকে যদি আপনার জায়গায় শফিক নমিনেশন পাইতো, তাহলে সবার আগে আমরাই কিন্তু খুশি হইতাম। আর দেখছেন, শফিক আপনি নমিনেশন পাওয়াতে শামসুর সাথে দেখা পর্যন্ত না কইরা একাই চলে আইছে। ওই দেখবেন ঠিকই ঘোষণা দেব যে ওই স্বতন্ত্র থেকে নির্বাচন করব। হডন, শফিক চাচার এই বিষয়টা আমার মোটেও ভালো লাগলো না। ওনার ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি। সকলে আমার সাথে দেখা করলো, শামসু ভাইয়ের সাথে আমার বিষয়ে কথা বলল, কিন্তু শফিক চাচা ওই জায়গায় উপস্থিতি হইল না। চলে ডন, শফিক চাচার সাথে একটু বসা লাগবো। উনি যাতে কইরা স্বতন্ত্র থেকে নির্বাচন না কইরা আমার হয়ে নির্বাচন করে, সেই বিষয়ে ওনার সাথে একটু কথা বলি। আমার মনে হয় না তোতা ভাই, এই বুড়া দিনের সাথে বসে আপনার কোনো ফায়দা হইব। দেখবেন ঠিকই এই বুড়া দিন আপনার বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দিবই। একবার যেটা ওই মুখ দিয়ে বের করছে সেটা কখনোই ফিরিয়ে নিবে না। ওর সাথে আপনি যতই বসার চেষ্টা করেন, ও আপনার কথা এক বিন্দুও মূল্যায়ন করবে না। আমরা বুড়াজিনকে মূল্যায়ন করি বইলা কি আপনি মনে করছেন উনি আমাদেরকে মূল্যায়ন করব? শামসু আরে নিজের হাতে এমপি বানাইছিল, সেই শামসু ভাইয়ের বিরুদ্ধে ওই কথা বলতে পারছে, আর আপনি তো অনেক দূরের কথা। দেখেন ওনার সাথে বৈশা বিন্দু পরিমাণ কোনো ফায়দা হয় কি না আপনার। তাই বলে কি ওনার সাথে আমার দেখা করা লাগবো না? শোনে ডন, এখন কারোর সাথে কোনো রকমের মনোমালিন্যতা নিয়ে চলাফেরা করা যাইব না। সকলের সাথে মিলামিশাই কাজ করতে হইব। সামনে নির্বাচন, সকলকে একত্রিত কইরা তারপর আমাকে এই নির্বাচনে লড়তে হইব, যাতে করে আমি শতভাগ জয় নিশ্চিত করতে পারি। তুই বাইরে গিয়ে গাড়ি বের কর। শফিক চাচার সাথে দেখা কইরা মাস্টারের সাথেও আলোচনায় বসতে হইব। কি ব্যাপার চাচা, তোতার সাথে দেখা না কইরাই পার্টি অফিস থেকে যে সরাসরি চলে আসছিলেন,
তোতার সাথে আপনার দেখা করা একটু দরকার ছিল না? শামসু তো তোতাকে দেখি বগুড়া ৭ আসনের নমিনেশন দিয়া দিল। না রে বাটুল, ওই বেইমানের সাথে দেখা কইরা মোটেও কোনো লাভ নাই। এতদিন যাবৎ আমার হইয়া নির্বাচন করার প্রতিশ্রুতি দিল, আর এখন শেষ পর্যন্ত নিজেই নমিনেশনটা নিয়ে নিল। কত বড় বেইমানের বেইমান, চিন্তা করে দেখছস একবার? ওই বেইমানের সাথে আবার কিসের দেখা করব বল? তাইলে চাচা, আপনি কি বলতে চাইতেছেন? আপনি কি তাহলে তোতার বিরুদ্ধেই স্বতন্ত্র প্রার্থী হইয়া নির্বাচন করতে চাইতেছেন নাকি? সেইটা আবার বলা লাগে রে বাটুল? ওইটা তো আমি আগেই ঘোষণা দিছি, যেই নমিনেশন পাক না কেন আমি বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবই। দলের থেকে আমার ফুল সাপোর্ট আছে, তাহলে কেন আমি স্বতন্ত্র প্রার্থী হইয়া নির্বাচন করব না? অবশ্যই আমি তোতার বিরুদ্ধেই বগুড়া ৭ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করব। দেখা দিব যে তোতা কি কইরা আমারে টপকাইয়া নির্বাচিত হয়। চাচা, এখন কিন্তু আর সেই পরিবেশ নাই। আগে সবাই ভাবছিল যে হয়তো মাস্টারকে শামসু নমিনেশন দিবে, তখন যদি আপনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হইতে পারতেন তাহলে শামসুর বিরুদ্ধে দলের সকলেই প্রেসিডেন্টের কাছে অভিযোগ করতে পারত যে শামসু স্বজনপ্রীতি করছে, সেখানে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নাই। এখন যেহেতু তোতাকে নমিনেশন দিয়েছে, তাই এখন কিন্তু কেউ কোনো রকমের প্রশ্ন তুলতে পারবে না শামসুর সিদ্ধান্তের উপর। তাই আপনি আরেকবার সকলের সাথে আলোচনা কইরা তারপর সিদ্ধান্ত নেন। হরে বাটুল, তুই অবশ্য কথাটা ঠিকই বলছস। শুনলাম আজকে নাকি মোল্লা ভাই জামিন পাইছে, তাই চিন্তা করতেছি নির্বাচনের ঘোষণা দেওয়ার আগে ঢাকা থেকে একটু মোল্লা ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আসি, দেখি কেন্দ্রীয় নেতাদের কি মতামত। এখনও যদি ওনারা সেই সিদ্ধান্তে অটুট থাকে তাহলে অবশ্যই আমি বগুড়াতে ফিরে আইসা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিব। হ চাচা, সেইটাই সবচাইতে ভালো হয়। চলেন তাহলে আগামীকালকেই ঢাকা থেকে দেখা করে আসি।